আলাইকুম। আজকে আমি আপনাদেরকে শোনাবো মৃত্যুর পূর্বে যেসব কাজ থেকে অবশ্যই দূরে থাকতে হবে শিরক ও বিদাতের বর্ণনা। ঈমান রক্ষা করা কঠিন। হাদিস শরীফে বর্ণনা মতে আখেরি জামানায় ঈমান রক্ষা করা অনেক কঠিন। তথাপি সাবধান, জীবন দিয়ে হলেও প্রত্যেক মুমিনকে তার ঈমানের হেফাজত করতেই হবে। ঈমান চিরস্থায়ী, জাহান্নাম থেকে বাঁচার রক্ষণাবেক্ষক। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা সরল পথ ইসলামের শিক্ষা প্রকাশ পাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে এবং মুসলমানের তরিকা ছাড়া অন্য তরিকা অবলম্বন করবে, আমি তাদেরকে সেই পথগামীই করব এবং পরিণামে জাহান্নামে নিক্ষেপ করব। জাহান্নাম ভীষণ মন্দ জায়গা। আল্লাহর সঙ্গে শিরক করার পাপ কিছুতেই আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এছাড়া অন্য পাপ যার জন্য যতটুকু ইচ্ছা করেন ক্ষমা করবে। যারা আল্লাহর সাথে শরিক করে তারা মহাপাপী। যারা আল্লাহকে ছেড়ে স্ত্রী জাতির অর্থাৎ দেবদেবীর এবং খোদার অভিশপ্ত সেই পাপিষ্ঠ শয়তানের পূজা করেছে, যে মানব জাতির সৃষ্টির লগ্নে বলেছিল, আমি মানব জাতির মধ্য হতে এক দলকে নিজের অনুসারী বানিয়ে তাদেরকে বিপদগামী করব, তাদেরকে নানা দুরাশায় আক্রান্ত করব এবং তাদেরকে গৃহপালিত পশুর কান কাটতে আদেশ করব, আর তাই করবে। এবং আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করতে অর্থাৎ সুখমণ্ডল ও দাড়িমণ্ডল ইত্যাদি শরীয়ত বিরোধী কাজ করতে আদেশ করব। তারা করবে। বস্তুত যারা আল্লাহকে ছেড়ে শয়তানের আদেশ পালন করবে তারা ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। শয়তান তাদের নিকট ওয়াদা করে এবং আশ্বাস এবং শোনায়, কিন্তু প্রকৃত প্রস্তাবে শয়তানের ওয়াদা ও আশ্বাসবাদী প্রবঞ্চতা ব্যতীত কিছুই নয়। শিরক বিদআত, জাহিলিয়াতের রহস্য ও শয়তানের পায়রবি যে কত জঘন্য, অন্যায়, নিন্দনীয় এবং ঈমানের জন্য অনিষ্টকর, উপরোক্ত আয়াতগুলো দ্বারা স্পষ্ট বোঝা যায়। এসব কাজ করলে তাওহীদ ও রিসালতের আকীদা নষ্ট হয় এবং ঈমানের নূর ও রশ্মি চলে গিয়ে তথায় অন্ধকার বিস্তার লাভ করে। তাই ঈমানের বিষয়াবলী ও ইসলামী আকাআদে বর্ণনা করার ওপর সাধারণ মানুষের প্রচলিত বিভিন্ন বদ রসম ও বড় বড় গুনাহে কবিরা বর্ণনা করে দেওয়া সমীচীন মনে করেছি। ঈমানদারগণ উক্ত বিষয়গুলি সঠিকভাবে জেনে সেগুলো হতে বিরত থেকে নিজ নিজ ঈমানের হেফাজত করতে চেষ্টা করবে না বলে আশা করি। প্রচলিত বদ রসমসমূহের মধ্যে কতগুলো কুফর ও শিরক পর্যায়ে, আর কতগুলো কুফর ও শিরক তো নয়ই কিন্তু কুফর ও শিরকের কাছাকাছি, আর কতগুলো বিদাত ও গুমরাহি, এবং কতগুলো হারাম, মাকরুহ ও গুনাহ কবিরা। সবগুলো থেকেই বেঁচে থাকা অবশ্যই, তবে ঈমান গ্রহণকারী ও সর্বাঙ্গীন সুন্দর হবে। শিরক কাজসমূহ কোনো পূজ্যজ্ঞ বা পীর সম্বন্ধে এরকম আকীদা রাখা যে তিনি সবসময় আমাদের সব অবস্থা জানেন, হৃদগণক ঠাকুরগণের নিকট অনিষ্টর কথা জিজ্ঞেস করা ও কোনো পীর বুজুর্গের দূরদেশ থেকে ডাকা এবং মনে করা এবং যে তিনি তা শুনতে পেয়েছেন, কোনো বুজুর্গ জিন পরি ভূত রক্ষণাবেক্ষণ লাভ লোকসানের মালিক মনে করা, মানত করা, কোনো পীর বুজুর্গের দরগাহ বা কবরের চতুর্দিকে গিয়ে তওয়াফ করা, আল্লাহর হুকুম ছেড়ে অন্য কারো আদেশ বা সামাজিক প্রথা পালন করা, কারোর সামনে মাথা নিচু করে সালাম করা।